ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন কোনো না কোনো বিষয়, যা আমাদের জীবনাচরণের কাজে অত্যন্ত জরুরি, তার উপরে একটি করে ভিডিও করার চেষ্টা করছি। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার আলোকে পরিপূর্ণ একটি দেশ। সেই আধ্যাত্মিকতার বিভিন্ন দিক, বিভিন্ন রূপ, যা চিন্তা করলে, পড়লে আমরা দেখতে পাই অত্যন্ত বিজ্ঞানসম্মত। সেই আধ্যাত্মিকতার আলোর পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের জীবন হয়ে উঠবে অত্যন্ত আলোকিত, ভাবনাহীন, যন্ত্রণামুক্ত। সেই কারণে আমরা একটি করে ভিডিও করার চেষ্টা করছি, যাতে আমরা সবাই একসাথে সেই আলোর পথে হাঁটতে পারি। গুরু মহিমা পর্ব ৩। এই পর্বে সদ্গুরু মহিমা বিষয়ে গুরু গীতায় কি বলা হয়েছে তার কিছুটা আমরা আলাপ আলোচনা করব, একটু জেনে নেব। যিনি গুরু তিনি শিব, যিনি শিব তিনি গুরু। এই দুইয়ে কখনো ভেদ করা উচিত নয়। বেদ, পুরাণ, শাস্ত্র, ইতিহাস, মন্ত্র, যন্ত্র, মোহন, উচ্চাটন ইত্যাদি বিদ্যা, শৈব, শাক্ত, আগমতন্ত্র এবং অন্য সবার মত মতান্তর, এই সব বিষয় গুরুতত্ত্ব না জানা ভ্রান্তচিত্ত জীবকে পথভ্রষ্ট করে। শুধু তাই নয়, তার করা জপ, তপ, ব্রত, তীর্থযাত্রা, যজ্ঞ, দান এই সবকিছুই ব্যর্থ হয়ে যায়। গুরুর পদসেবা করে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ আত্মায় পরিণত হয় ও তারপর ব্রহ্মরূপ হয়ে মিলে যায় অন্তিমে। শ্রী গুরুদেবের চরণামৃত পাপরূপী কাদাকে শুষে নেয়, তা জ্ঞান ও তেজ বৃদ্ধিকারী ও সংসার সাগর থেকে ত্রাণ করে। অজ্ঞানকে জড় সমেত উৎপাটনকারী, অনেক জন্মের কর্ম নাশকারী, জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধকারী শ্রীগুরুর পাদোদক বা পা ধোয়া জল সর্বদা পান করা উচিত। গুরুর নাম সংকীর্তন আদপে শিবেরই নাম গান। নিজের গুরুর নাম চিন্তন করা মানে অনন্ত স্বরূপ শিবেরই চিন্তন করা। গুরুর নিবস্থান কাশীক্ষেত্র, তার পাদোদক গঙ্গা। গুরুই বিশ্বনাথ, তিনি নিশ্চয় তারক ব্রহ্ম। গুরু সেবা তীর্থরাজ গয়া, গুরুর অঙ্গ অক্ষয় বটবৃক্ষ, গুরুর পাদপদ্ম সাক্ষাৎ বিষ্ণুর পাদপদ্ম। ব্রহ্ম গুরুর বদনে, তার বচনে কথাবার্তায় স্থিত। সেই ব্রহ্ম তার কৃপা প্রসাদেই প্রাপ্ত হয়। তাই সর্বদা গুরুর ধ্যান করা উচিত। নিজের আশ্রম, জাতি, কীর্তি ইত্যাদি সব ভুলে গুরুর আশ্রয় নেওয়া উচিত। সমস্ত বিদ্যা গুরুর মুখে স্থিত, তাই বিদ্যা, জ্ঞান তার ভক্তিমাত্রেই প্রাপ্ত হয়। গুরু শব্দের গু অক্ষরটি মায়া ইত্যাদি গুণের প্রকাশক। রু অক্ষর মায়ার ভ্রান্তি থেকে মুক্তি দানকারী পরব্রহ্ম। গুরুচরণে সর্বদা শ্রুতিরূপ শ্রেষ্ঠ রত্ন সুশোভিত। তিনি বেদান্তের অর্থের প্রবক্তা, তাই অবশ্যই তার পূজা করা উচিত। তার স্মরণ করলেই জ্ঞান নিজের থেকে প্রকট হতে আরম্ভ করে এবং সমস্ত সম্প্রদায় স্বরূপ গুরুই। গুরু গীতায় বলা হয়েছে যে এই গুরুপদই শ্রেষ্ঠ। এটি দেবতাদের জন্যেও দুর্লভ। হা হা হু হু গন্ধর্বগণ এর সর্বদা পূজা করেন। এটি ধ্রুব সত্য যে গুরুর থেকে পরম তত্ত্ব আর কিছুই নেই। অখিল ভূমণ্ডলে আসন, শয্যা, বস্ত্র, আভূষণ, বাহন ইত্যাদি দ্বারা সাধক গুরুর সন্তোষ সাধন করবেন। এমনকি গুরুর আরাধনা করতে নিজের জীবন পর্যন্ত নিবেদিত করতে পিছুপা হবেন না। এমন কথাই
গুরু গীতায় বারংবার বলা হয়েছে। জয় গুরু পরমেশ্বর।